Salukjak EM Runel Debruma Uklugo Kawi Mushanai Montri Roton Lal Nath Ahikono kaisa naithotok mangpili BJP ni bai Tipramothatai IPF ti kathalaijak tini joint election party ni je party haba no kholoklaimani yagulo baigreli ni bisingtui tai lahar botok gan tamlai West Tripura ni candidate Sri Biplop Kumar Dev no keplai khainan bagi bodol baigreli khlaijaka tai haba nok koksa panda nok bo kholokjaka haike borok tam kok kesar ka khanai nedi Jadi dur camping ini pakai pada pis orang lepung kamu sini joto party office election ni party office election ni bagai kok salina bagai ema kok sab nok ni samota BJP they agak ni kaisa kok sab kaisa kan party election party kaisa kan orang budon khabika sini borong orang hastini menteri sini borong orang Sir Roton Lal Nath orang Paimanjak pakai sini BEC ni chairman sini Karonubid Debruma te hakena sini bang BJP ni Tipramotha ni te IPF ni adong rok orang joton Paimanjak pakai sing o panda pai sini door panda program tongo gamsa ke pramo Ramkrishna Kamio tai sing tinin simino door start khaine kintu omni sikangna sing onek bar sini coordination committee ni meeting bo sing asuk laika sini election committee bo khazaka sing oro mohanpura ebong sing je polling station wise sini joto booth office bo samay elaka o jointly kai sing khairi baika ready sini o joto je polling station o tai ebong sing je polling station wise sing gerwa soba ba street corner bo sing khai tongo niya bo sing irmono khaika haigen buskang sala bo sing te bo khaine sing to asuk thayo sing Paschim Tripura sini je candidate sini former chief minister ebatabo Rajya Sabha ni MP sini borong orang Sir Biplop Kumar Dev bo bipul bude keplaing nai tobo sini daitto angka nogo thangi sing jotono message nani je o poddo mario budunani hne ombagini sing ek loge khai thanchakai sing BJP Tipramotha IPF joda adong rungili sing boro program khainang boro dur khainang joto kisi kok chai peke ebong buskang salano te program photo runungnai sini o amchayo মোহনপুর বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় আমাদের জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি বিজেপি ত্রিপুরা IPF জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি এটা আজকে উদ্বোধন এবং সাথে আজকে থেকে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করেছি আজকে শুরুয়াত এখান থেকে আমরা লেফুঙ্গা হয়ে গামচাকোনা যাব এখন থেকে পুরো এলাকায় ডোর টু ডোর শুরু হয়ে যাবে এই জন্য আজকে এখানে পার্টি ওপেনিং আমরা এই জন্য এখানে জড়ো হয়েছি একটু করে বাইক র্যালি হবে বাইক র্যালি আমরা গিয়ে গামচাকোনাতে শেষ করব সেখানে ডোর টু ডোর প্রোগ্রাম শুরু করব এই উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি আজকে থেকে স্টার্টিং আজকে থেকে আমাদের ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়ে গেছে ইলেকশনের কাজ আগে থেকে শুরু হয়েছে কিন্তু আমরা সেন্ট্রালি জনজাতি এলাকায় একটা আমাদের হেডকোয়ার্টার থাকা দরকার মোহনপুরের এই জন্য আমরা লেফুঙ্গাতে আমাদের ত্রিপুরামথা যে পার্টি অফিসটা আছে সেটাকেই আমরা জয়েন্ট ইলেকশন পার্টি অফিস আমরা করেছি বিরোধী দলের কি কোনো অসুবিধা হবে এটা তো আপনারা জানেন ভালো কথা এখন কংগ্রেস সিপিএম যারা এটা ডুবন্ত জাহাজ কেউ তাদের সাথে যাবে না এটা ডুবন্ত জাহাজ এখানে এখন সবাই চাইছে
এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বিজেপি এবং তীব্রামতাতে সবাই যোগদান করছে। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই, পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটো জায়গাতে ত্রিপুরা সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানত জব্দ হবে। আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আপনারা প্রমাণ পেয়েছেন, সিপিএম থার্ড পার্টি। আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদও থাকবে না, কারণ এবং কংগ্রেসের যে কজন বিধায়ক আছে এরও দলে থাকবে কিনা আমার সন্দেহ। টোটাল সিচুয়েশন সারা দেশের একরকম। আজকে তীব্রামতা, বিজেপি, আইপিএফটি মিলে এই রাজ্যে সার্বিক উন্নতির জন্য যে চেষ্টা, আজকে তীব্রামতা একটা রিজনাল পার্টি, স্ট্রং পার্টি, তারা বুঝেছে জনজাতিদের উন্নয়ন করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এগ্রিমেন্ট করেছে এই এগ্রিমেন্টের জন্যই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রে মোদী সরকার খুব জরুরি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী মোদী বলো। সবাই বলছে বাম কংগ্রেস ছাড়ো, মোদী মোদী বলো, এলো মূল কথা। সুতরাং আমাদের নীতিটা কি? বিজেপি, তীব্রামতা, আইপিএফটির নীতি হল বিজেপি, তীব্রামতা, আইপিএফটি নাইও রাজ্যনি তীব্রাসা বাই ওয়ানসারগ্ন থানচা আর সিপিএম কংগ্রেস নাইও বিজেপি ওয়ানসা বাই তীব্রাসগ্নি সাকেট নানি। তারা চায় বিভাজন, আমরা চাই জোর থানচা, আমরা একতা চাই। আর সিপিএম কংগ্রেস চায় তাদের মধ্যে ডিভিশন। এটা অতীতও দেখেছি, আপনারা জানেন। আপনারা অনেকে যারা আজকে ক্যামেরা ধরেছেন ওই সময় জন্ম হয়েছে কিনা জানি না, ৮০ জুনের দাঙ্গা কারা করেছে এটা রাজ্যবাসী জানে। সুতরাং এই ডিভিশন কেউ চায় না। তো আমরা আজকে আগামী দিন ত্রিপুরা সারা দেশের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এটা আমার বিশ্বাস। এবং এই যে লোকসভা নির্বাচন হচ্ছে আমাদের দুই কেন্দ্র থেকে তো যাবেই, সাথে এবার 400 পার যে স্লোগান এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। ওরা বলছে যে ইন্ডিয়া জোট হওয়াতে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে এবং এটা তো আর সময়ের অপেক্ষা। 19 তারিখ আর 26 তারিখে দুটো ভোট দেখুন, তারপর 4 তারিখ খবর নেবেন কি হয়েছে। ওরা ভালো করে জানে। আজকে দেখেছেন সিমনা, বামটিয়া, মোহনপুর মিলে এরা 25টা আগরতলা থেকে 3-4 জন করে মারুতি গাড়ি করে ঘুরছে। এইটা এই জিনিস আমরা জানতাম। এই যে বলছি ডুবন্ত জাহাজ কিচ্ছু নেই, জনসংযোগ কিচ্ছু নেই। আজকে চন্তাই দেববর্মা যদি থাকতো, আজকে চন্তাই দেববর্মা এই এলাকার কমিউনিস্ট পার্টির একটা বিরাট নেত্রী এবং ওনার আত্মীয় এখানে রয়েছে। আপনি জানেন এর জন্য চন্তাই দেববর্মা সিপিএম করেনি, কমিউনিস্ট পার্টি করেছে সত্যিকারের ডেভেলপমেন্টের জন্য। ওরা জীবনের শেষ প্রান্তে এসে খুব দুঃখ পেয়েছে যে বিশেষ করে সিপিএম এর বর্তমানে কোনো নীতি নেই, কংগ্রেসের কোনো নীতি নেই।